হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। এক গ্রামে বাস করত এক বিধবা মা আর তার একমাত্র শিশুপুত্র। পুত্রের নাম গোপাল। গোপালের 5 বর্ষ হলে তার মা তাকে পণ্ডিতের পাঠশালায় ভর্তি করালো। পাঠশালা কুটির থেকে বেশ দূরে এবং মাঝে জঙ্গলময় পথ। মা গোপালকে দৈনিক পাঠশালায় আনা নেওয়া করে। এর ফলে তার সংসারের কাজে খুবই বিঘ্ন হতে লাগলো। মা ভাবল কি করা যায়। ভেবে গোপালকে বলল, দেখ বাবা, আমার তোর সাথে পাঠশালায় যেতে আসতে অনেক সমস্যা হচ্ছে। তোর খাবারটাও ঠিক মতো তৈরি করতে পারছি না। এখন থেকে তুই একা একা যাওয়া আসা করবি। যদি ভয় লাগে তাহলে তোর এক দাদা আছে জঙ্গলে, ওর নাম মধুসূদন, ওকে ডাকবি, দেখবি তোকে সাহায্য করবে। গোপাল সরল মনে মায়ের কথা বিশ্বাস করলো। পরদিন একা একা পাঠশালায় গেল। জঙ্গলের মাঝপথে এসে ভয় করতে লাগলো তার। সে তার মধুসূদন দাদাকে ডাকতে লাগলো, কিন্তু দাদার দেখা নেই। গোপালের ভয় আরও বাড়তে লাগলো। তার বিশ্বাস তার মা তাকে মিথ্যে কথা বলতেই পারে না। এদিকে ভয়ে গলা শুকিয়ে আসতে লাগলো, কান্না এসে গেল। কাঁদতে কাঁদতে এবার যতটা জোরে সম্ভব মধুসূদন দাদাকে ডাকতে লাগলো। অবুঝ গোপাল তো জানেই না মা কোন মধুসূদনের কথা বলেছে তাকে। ওর করুণ ডাকে ভক্তাদিন ভগবান শ্রীকৃষ্ণ আর স্থির থাকতে পারলেন না। গোপালের দাদা হয়ে গোপালের সামনে এসে হাজির হলেন। গোপালকে সান্ত্বনা দিয়ে ওকে পাঠশালায় পৌঁছে দিলেন, আবার ফিরিয়েও আনলেন। এইভাবে চলতে থাকলো দিন। শ্রী গোবিন্দ গোপালকে এমন কিছু শিক্ষা দিলেন যাতে পণ্ডিত মশাইও চমৎকৃত হতে লাগলো। গোপালও বাড়ি এসে মাকে দাদার গল্প করত। মা ভাবতো হয়তো কেউ ওকে সত্যিই সাহায্য করছে। পাঠশালায় সকল শিশুদের যখন দাদার গল্প করত, বলতো যে ওর দাদা সব জানে, সব পারে সে। কেউ বিশ্বাস করতো না। এইভাবে দিন যেতে লাগলো। একদিন পাঠশালায় এক পূর্বানুষ্ঠানে পণ্ডিত মশাই সবাইকে কিছু না কিছু খাবার আনার দায়িত্ব দিল বাড়ি থেকে। গোপালের দায়িত্ব পড়লো দই। বাড়ি এসে মাকে সব বলল গোপাল। মা খুবই চিন্তায় পড়ে গেল, কোথায় পাবে সে এত দই। শেষে অনেক ভেবে বলল, তোর মধুসূদন দাদাকে বললেই তো পারিস। গোপাল তার দাদাকে সব বলল। দাদা ওকে ছোট্ট একটা দইয়ের ভাণ্ড দিল। গোপাল সেই ভাণ্ড নিয়ে পাঠশালায় এলো। দইয়ের পরিমাণ দেখে সবাই হাসি ঠাট্টা করলো। গোপালের দাদার কথা মতো সে নিজেই সবাইকে দই পরিবেশন করলো। সবাই পরম তৃপ্তি সহকারে পেট ভরে দই খেলো। এমন স্বাদ জীবনেও কেউ পায়নি। সবার খাওয়া শেষেও ভাণ্ডের দই শেষ হলো না। পণ্ডিত মশাই অবাক তো হলোই, ভাবলো নিশ্চয়ই গোপাল কোনো চুরি বা ছল চাতুরি করছে। সে গোপালের মায়ের নিকট নালিশ দিল গোপালকে বাড়িতে এনে। মা একদিকে খুশি হলো, আবার গোপালের উপর ক্ষিপ্তও হলো। সে গোপালকে তিরস্কার করতে লাগলো। গোপাল যতই বলে দই তার মধুসূদন দাদা দিয়েছে, কেউ তা বিশ্বাস করে না। শেষে মা বলল, ঠিক আছে, ডাক তোর দাদাকে, তাকে আমিও দেখতে চাই। গোপাল তার দাদাকে ডেকে আনলো। মা আর পণ্ডিত মশাইকে বলল, এই যে আমার দাদা, তোমরা শুনে দেখো। কিন্তু মা বা পণ্ডিত মশাই কেউ দেখতে পেল না। এবার তিরস্কারের মাত্রা আরও বেড়ে গেল। গোপালের দাদা ওকে বলল, তুই তোর মা আর পণ্ডিত মশাইকে ছুঁয়ে থাক, ওরা আমায় দেখতে পাবে। গোপাল তাই করলো। সাথে সাথে মা আর পণ্ডিত মশাই দেখল ত্রিভঙ্গ বাঁকা বংশীধারী প্রাণগোবিন্দ শ্রী মধুসূদন সম্মুখে দাঁড়িয়ে আছেন। দিব্যরূপ দর্শনে ওরা মূর্ছা গেল। এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে ভগবানকে একবার বিশ্বাস করে মন থেকে ডাকলে সে অবশ্যই ভক্তের ডাকে সাড়া দেয়। রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।